বুঝাই রে মন বারে বারে বুঝাই রে মন আল্লাহর নামটি জপনা ও বাবারে এইবা বেদিন যাবে না জোরে এইবা বেদিন ছোট কালে আদর বেশি জুয়ান কালে সুখ বেশি ছোট কালে আদর বেশি জুয়ান কালে সুখ বেশি বৃদ্ধ কালে কি রূপ হইবে আয়না দৈরা বাজান দেখো না হায় হায় বৃদ্ধ কালে কি রূপ হইবে আয়না দৈরা বাজান দেখো না এইবা বেদিন যাবে না ইমাম একটু মসজিদে না গেলে কত কথা বলে গো লোকে আমি তাকাইয়া দেখি আমি তাকাইয়া দেখি সভাপতি নামাজ পড়ে না জীবনে জীবনে আমার নাই গতি রে সভাপতি নামাজ পড়ে না জীবনে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ মানে পালাও সে তাই লাগি সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না তোমার ডাইনি কত ভাই বোনেরা ছিল আজ নাই বামের দিকে তোমার বন্ধু বান্ধব ছিল নাই তারা মাটির কবরের বাসিন্দা কতজনের কবর দিয়ে দুর্বাঘাত জ্বালায়া গেল খবর নাই এই ময়দানে অনেকে বসে আছো কার জানি মা নাই বাবা নাই আজকে শীতের রজনী তোমার আমার ল্যাপ কম্বল কাঁথা না গায়ে দিলে বাবা ঘুম ধরে না কত বছর হয়ে গেল ওই মাটির কবরে মারে রাখলাম মার খবর কোনদিন নাও নাই এরে টাঙ্গাইলের মুসলমান দিলের কান লাগায়া শুনিয়া নাও ওই মায়ের কবর কত বছর কত বৃষ্টি গেল কত রোদ গেল কত ঝড় গেল কত বন্যা গেল ওই মায়ের কবরের মধ্যে বন্যার পানি অন্ধকার ঘর ওই মারে যেদিন রেখেছো ওই মায়ের কবরে একটা বালিশও দিলে না একটা কাঁথা দিলে না লেপ দিলে না অথচ ওই মা তোমারে আমারে কত মোহাব্বত করে মানুষ কইরা দুনিয়ার উপরে বড় বানাইলো আজকে কার জানি মা ওই মাটির কবরে কার জানি বাবা ওই মাটির কবরে যেই বাবা না খাইয়া এত কষ্ট করে কামাই করিয়া তুমি আমিরে খাওয়াইলো আজকে ওই বাবা মাটির কবরে বছরে বছর গেল একটা বার খবর নিলাম না ওই কবরে কোনো ল্যাপ নাই কোনো সাথী নাই কোনো বাতি নাই কেউ নাই ওই কবর একা একই ঘর ওই কবর পোকামাকড়ের ঘর কোনোদিন খবর নিলাম না আরে টাঙ্গাইলের যুবক আল্লাহ পাক বলেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করা লাগবে যার মধ্যে জান আছে প্রাণ আছে মরণ বরণ করা লাগবে আজরাইল বাবা এমন জিনিস আজরাইল বলেন আমি মানুষকে এরকম জান কবজ করতে দুনিয়ায় যাই না প্রশ্ন করা হলো আজরাইল তুমি তাহলে মানুষের জান কেমনে কবজ করো আজরাইল বলেন আমার দুইটা পা জমিনে নামায়া দেই আমার ডেড বডি আসমানের উপরে থাকে সুবহানাল্লাহ বলে আজরাইল বলে আমার চেহারা যদি কেউ দেখতো ও তাড়াতাড়ি হাত মিল করিয়া আত্মা ফাইটা বাড়ায়া মারা যাইতো
আমার দুইটা পা দেইকা তাই বান্দা এরকম মরণের সময় পায়খানা প্রসাব করে নেয়। আমি মালাকাল মাউতের এত বিকট আওয়াজ বান্দা সহ্য করতে পারবে না, যার কারণে আজরাইল শুধু এরকম পা দুইটা জমিনে নামায়া দেয়। এর টাঙ্গাইল জেলাবাসী, এই জন্য বলি আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন বাজান মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরে বাবা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মানুষ আহারে ঘুমের পরে মারা যাইতেছে, সকালবেলা ডাক দেয় লাশ শক্ত হয়ে গেছে, মায়ে ডাকে বেটা ওঠ আমার ফুত ওঠ, ওই ফুতে কথা কয় না আর নড়াচড়া করে না। জনম দুঃখী মা গিয়া ধাক্কায়া কয় বেটা কেন ওঠো না, দেখে ঠান্ডা হয়ে গেল। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। ওরে এরকম সামনে বিবাহ ঠিক হয়ে গেছে, কালকে বিয়ে করবে, বান্দা আজকে রাত্রিতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। আগামীকাল এরকম করে বড় অনুষ্ঠান বাড়ির মধ্যে বাজায়া দিল, আজকে রাত্রিতেই বান্দা অনুষ্ঠানের বরাদ্দ নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। যায় কি যায় না, জোরে কথা খান, যায় কি যায় না? ওরে বাবা, মরণের কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলি মরণ তো একদিন বরণ করাই লাগবে, মরণ একদিন আসবে। ওই মরণ আসার আগে বাবা ওই কবরে তো যাব, মরণের পরে আমরা মুসলমান জায়গা কোথায় বলো? কবর। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, মারহাবা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কোন দিন জানো আইসা পারে বাবা, কোন দিন জানো আইসা পারে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা, কি জোরে কওয়া যায়? গইরা মারো তুমি মায়ারি পিছে, এত সাদের বাড়ি গাড়ি ভাইজান সবই তুমি সে। মারহাবা গান। গইরা মারো তুমি মায়ারি পিছে, এত সাদের গাড়ি বাড়ি ভাইজান সবই তুমি সে। কারে দিবা তুমি জোরে দুমক, কারে দিবা তুমি জোরে দুমক, কার মাথায় মারুবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যুবক ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা গান। আমার মারার খবর শুনে আসবে, বাপ বলবো না বাদ দেবো? তাহলে এদিকে তাকান। আমার মারার খবর শুনে আসবে আত্মীয় স্বজন, আমার লাশের পাশে বসে বাইরে তারা করিবে কান্দন। মারহাবা জোরে। আমার লাশের পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, আমার লাশের পাশে বসে বাইরে তারা করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বাবা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আরে কলেমার জিকিরে দেন লা ইলাহা জোরে লা ইলাহা আয়না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলেন এই যে মাটির কবরে যাওয়াই লাগবে, সবারই যাওয়া লাগবে, কিন্তু এই পিছনে ডিস্টার্ব করে এই ছেলে ক্লিয়ার করেন এগুলা। সি 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি না রে ভাই, এটা তাকবীর দেন। তাকবীর দিলে না শয়তানের এলাকায় থাকে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওবা তাহলে ওই কবরে তো যাওয়া লাগবে। এখন মানুষ বিদেশ বাড়ি গেলে কত সামানপত্র কিনে নিয়ে যায়, 2-3 বছরের জন্য বিদেশ করবে, 5 বছর চারা কাটা নখ কাটা বেলেট পর্যন্ত কিনে নেয়, নাই কি নেয় না? নাই। ও বাপ, আমি আপনি যেই অসিনপুরে রওনা দেব, কে কখন দেব এই গ্যারান্টি কারো না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তো যত সিরিয়াল নাই, টাইম জানা নাই, আনলিমিটেড চারবিয়ারির পালকি আমি আপনার ঘরের সামনে আসবে, বলবে কোনো কথা নাই, তাড়াতাড়ি আমি পালকির উপরে ওঠো। বাপরে, ওই অসিনপুরে যে যাব, বলেন তো সামানপত্রের দরকার আছে না নাই? জোরে কোন আছে। এখন সামান কি নিবেন? এখন সামান গাড়ি বাড়ি ধন দৌলত সব করছেন, এইগুলা নিয়ে যাইতে পারবেন? সব ফিরে যাওয়া লাগবে, সব। অবাক, ওই মাটির কবরে শুধু যাবে মানুষের আমল। কি যাবে? আল্লাহর নবী বলেন একটা মানুষের 3টা ভাই। 1 নাম্বার ভাই হবে আওলাদ, আত্মীয় স্বজন, বলে তারা কবরে যাবে, রেখে আসবে, পর হয়ে যাবে। নবী বলেন 2 নাম্বার ভাই পকেটের টাকা। এই মানুষ মারা গেলে টাকা পর হয়ে যাবে। দেখবেন অ্যাক্সিডেন্ট হয়, কয় বাঁচাও বাঁচাও, কিন্তু মানুষ বাঁচাইতে গিয়ে আগে পকেটে হাত দেয়। কথা কন না কেন? বাঁচাই না, আগে কি করে? পকেটে হাত দেয়। তা আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার ভাই পকেটের টাকা। তুমি মারা যাইবে কি যাইবে না, যাওয়ার আগেই দেখবে যে তোমার টাকা নাই, পর হয়ে গেছে। 3 নাম্বারের ভাই হলো, বলে তোমার আমল। আমল 2 প্রকার, 1 নাম্বার আমলে সালেহ, নেক আমল। 2 নাম্বার আমলে বদ, খারাপ আমল। নেক আমল আর বদ আমল, 2টা আমলই আপনার সঙ্গে যাবে। অবাক, আপনার ব্যাপার, আপনি কোন আমল নিয়ে এই মাটির কবরে রওনা দিবেন। বলতে পারেন হুজুর খারাপ আমল নিয়ে গেলে কেমন হবে? ভালো আমল, 2টা আমলের ব্যবধান কি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মালিক আমার বলেন 1 জাররা গুনাহ নিয়ে যদি বান্দা মাটির কবরে যাও, 2 পাজরের মাটি এমন জোরে চাপ মারবে, 2 পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ওই গুনাহগার বান্দার কবরে এমন একটা ফেরেশতা নাজিল করা হবে, এই ফেরেশতা কানে শোনে না, এই ফেরেশতা চোখে দেখে না, এই ফেরেশতা বোবা বলতে পারে না রে। এই ফেরেশতা বিশাল বড় হামার আনবে। লেদের দোকানে যারা কাজ করেন, লেদ জানালা বানায়, গ্রিল বানায়, আছে না নাই? এই দোকানের মধ্যে বড় বড় হাতুড়ি পাওয়া যায়। জাহান্নামের হাতুড়ি এত পাওয়ার, দুনিয়ার হাতুড়ি তো কিছুই না রে বাবা। ওই মাটির কবরে জাহান্নামী ফেরেশতা এমন ভাবে হামার দিয়া ওই গুনাহগারের মাথার উপর বাড়ি মারবে, মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে রে বাবা, কিছুই করতে পারবা না। এত বারে বারে বলবে এই কবরে আমার মা নাই, আমার বাবা নাই। এরে আল্লাহর ফেরেশতা, তোর কি মায়া লাগে না, দয়া লাগে না? আমারে মারিও না, এই কবরে কেউ নাই, আমি একা, আমি
আমি বড় ব্যথা পাই, আমারে মারিও না। কিন্তু আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, এই কথা তো ফেরেশতা বধির শুনতে পারে না ঠসা। এরে নবীর উম্মতের দল, আমার মালিক বলে আর যদি নেক লইয়া কবরের মধ্যে যাও, স্বামী স্ত্রী নতুন বাসর ঘরে মিলন মেলায় যেই মজা পায়, নেক লইয়া যদি বান্দা মাটির কবরে যাও, বান্দা তোমার জন্য আমি আল্লাহ আরামদায়ক বিছানা বানায়া দেব। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? নেক আমল কোন জিনিস বলে? নামাজ রোজা। এই তো আমাদের সামনে মাহে রমজান আসতেছে, পাঁচ বেলার নামাজ পড়ো, মাহে রমজানে রোজা রাখো, আল্লাহর ফরজিয়ত যদি হজ করার সামর্থ্য থাকে হজ করো, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দাও, পাঁচ বেলার নামাজ পড়ো, রাসূলের সুন্নতের জিন্দেগির মালা গলায় লাগাও। যদি রাসূলের সুন্নতের জিন্দেগির মালা গলায় লাগাইতে পারো, তাহলে তোমার জন্য আমার জন্য মালিক আমার জান্নাতের ময়দানে বালা খানা বানায়া দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर की जोरे बोला যায় না? আরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার জিন্দেগিতে রাসূলের প্রেম ভক্তি করা লাগবে, রাসূলের সুন্নতের মালা গলায় লাগানো লাগবে, আল্লাহর ফরজিয়ত ইবাদত, এই দুইটা জিনিস কাজে লাগাইয়া নেক আমল বানাইয়া ওই কবরস্থানের দিকে রওনা দেওয়া লাগবে। তাকাইয়া দেখো সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মুহাব্বত করেছেন, মরণের টেনশন কত। সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার দাড়ি মুবারক কেন এত তাড়াতাড়ি পাইকা গেল? আপনার চুল মুবারক কেন তাড়াতাড়ি পাকলো গো মায়ার নবী? নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম শুনো, আমি রাসূলের চুল মুবারক পেকেছে, দাড়ি মুবারক পেকেছে একটা কারণ, সেই কারণে আমার কবরের বড় টেনশন। সুবহানাল্লাহ জোরে কোন। ও বাপ, আজকে কিসের মাহফিল? কবরস্থানের মাহফিল। কিসের মাহফিল? কবরস্থানের মাহফিল। যেই কবরের টেনশনে নবী বলেন, আমার চুল দাড়ি মোবারক পেকে গেছে। সুবহানাল্লাহ। ওসমান গনির কান্না, এত কান্না, কান্না করে করে চুপ চোখ মুখ বুক ভাসায় দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ওসমান গো, কেন তুমি কান্না করো? ওসমান বলেন, দোস্তরা রে নবীর সাহাবীরা, আমি যখন দুনিয়ায় ডাইনে তাকাই বামে তাকাই, আমার কাছে জন মানুষ সবাই আছে, আমার বড় টেনশন, কবরস্থান দেখলে বড় আমার খারাপ লাগে। বলে, ওই কবরে আমার কেউ নাই, ওই কবরে আমার কেউ নাই, যার কারণে আমি ওসমানের বড় ভয় লাগে। সুবহানাল্লাহ বলো। ওই কবরে যাওয়া লাগবে আমল লিয়া। নবীর উম্মতের দল তাকায় দেখো, ওই কবরে সুপারিশ করনেওয়ালা একজন আমার নবী। আমার নবী ছাড়া ওই কবরে আর কেউ আসবে না রে বাবা। মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করার পরে আমার নবীজি কবরের মধ্যে হাজির হয়ে যাবে। রাসূলের সুন্নতের মালা যে গলায় লাগাবে, সে আমার রাসূলকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, টাঙ্গাইলবাসী শুনো, আমার মাওলা বলেন, বন্ধুরে আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহরে পাইতে চাই, তারা যেন আপনি রাসূলকে আগে অনুসরণ করে, অনুকরণ করে। রাসূলকে অনুসরণ করা কাকে বলে? তাকাইয়া দেখো, বিলালে হাবশির দিকে তাকাও।
এই বেলাল এত কালা কালা, আফ্রিকার বেলাল মায়ার নবীর এত মোহাব্বত করেছে, নিজের জীবনের আইডল বানাইল। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, কবরস্থানের মাহফিল হিসাবে আমি বয়ানটা ধরতে চাই। এই বেলাল নবীজিরা তো পাগল। আমার বেলাল তাকাইয়া দেখেন মসজিদে নববীর মধ্যে আজান দেবে, হঠাৎ করে ইহুদিরা আটকায়া দিল, বেলাল কই যাও? বেলাল বলে, এই ইহুদিরা, এই কাফেররা, আমি আজান দিতে যাব। কেন আমার পথটা আটকায়া দিলে? ইহুদিরা কাফেররা বলল, বেলাল তুমি তো আমাদের কাছে ঋণী আছো, আমাদের কাছে ঋণ করেছো, ঋণ পরিশোধ করো, তাছাড়া তোমাকে মসজিদে নববীতে যাইতে দেব না। মারহাবা কি একবার জোরে বলা যায় না? বেলাল কান্না করে কয়, ভাই আমি বেলালের পকেটে টাকা নাই, এরা ইহুদি ভাইরা আমার আজান দিতে দাও, আমি এখন আজান দেই, পরবর্তীতে তোমাকে টাকা দিয়ে দেব, পকেটে আমার টাকা নাই, সকাল বেলাও ভালোভাবে খাইতে পারি নাই, আমি বিলালের পেটে খানা নাই, ঘরে টাকা নাই, কই থেকে তোমার টাকা দিব? বেলালের মনটা বড় ভার, কালা মানুষ বাজান, কান্না করতে করতে চক্ষু দুইটা লাল হয়ে গেল। নবী আমার হঠাৎ করে আইসা দেখে বেলাল অজর ধরায় কান্না করে। নবী আমার মায়ার নবী বলেন, বেলাল, ও বেলাল তুমি কেন কান্না করো রে বেলাল? এ বেলাল তোমার চোখ দুইটা লাল হয়ে গেছে রে বেলাল, এ বেলাল কেন কান্দো? বেলাল রাইখা বলেন, মায়ের নবীজি, আমি মদিনার মসজিদে আজান দিব, আপনি যেই মসজিদে নামাজ পড়ান গো নবী, আমি মুয়াজ্জিন, আমি আজান দিতে যাব, কিন্তু এই কাফেরেরা আমাকে আজান দিতে দেয় না গো নবী। বেলালের কথায় নবী বলেন, কেন দেয় না রে বেলাল? বেলাল রেখে বলেন, মায়ার নবী আমার, আমি বেলাল তাদের কাছে কিছু ঋণ করেছি, কিছু টাকা কর্জ আছে আমার, আমি তাদের কাছে দে না, তারা আমার কাছে বানায়, আমার কাছে টাকা নাই, আমি বিলালের ঘরে টাকা নাই, কানা নাই, মায়ার নবী দুইটা দিন অনাহারে, আমি কই টাকা পাবো? ওরা বলতেছে আমি টাকা না দেওয়া পর্যন্ত আমার আজান দিতে দিবে না। এর নবীর উম্মতির দল, এই আজানের ব্যাপারে আরেকটা ওয়াকিয়া আল্লাহর নবী বলেছেন, হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, এই বেলালের বাদান জিহ্বা একটু খাটো ছিল। কেন ছিল জানেন? ওই যে উমাইয়ার বাড়িতে কত জ্বালা নির্যাতন, উমাইয়ার বাড়িতে বাদান একবার এরকম ভাবে লোহা দিয়া বাড়ি মারছিল দাঁতের উপরে, দাঁতে দাঁতে লাইগা জিহ্বা কাইটা পইরা গেছে বেলালের, এই জন্য আজানটা বাবা শুদ্ধ করে দিতে পারে না। তখনকার সময় সাহাবীরা বলল, মায়ের নবী গো, এই বেলালের আজান শুনিয়া একটু অস্পষ্ট, যার কারণে টিটকালি দেয়। নবী কয়, কারা টিটকালি দেয়? কয় কাফেরেরা। কয় তোমাদের বেলালের আজান সহি হয় না। নবী আমার বললেন, তাহলে কি করবা? বলে মুয়াজ্জিন পাল্টায়া দেন, মুয়াজ্জিন পাল্টায়া দেন। এরে আল্লাহর বান্দা শুনো, টাঙ্গাইলের মুসলমান আমার পর্দার অন্তরালের মারা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। এইবার বেলালকে বাদ দিলেন। নবী বললেন, বেলাল আজকে ইশার আজান দিয়েছো, তুমি ফজরের আজান দিতে পারবা না। মারহাবা কি জোরে বলা যায় না? নবী কয়, বেলাল রে, তুমি ফজরের আজান দিতে পারবা না। এ বেলাল, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে রে বেলাল, মনে কিছু নিও না। বেলাল
তোমার আজান স্পষ্ট হয় না, কাফেরেরা হাসাহাসি করে। বেলালের কলিজায় বাজান আগুন লাইগা গেল। আহারে নবীর সামনে কোনো আহুটু শব্দ করলেন না। এবার ঘরের মধ্যে যাইয়া বেলাল ফোপায়া ফোপায়া কান্দে। কান্দিয়া হযরত বিল্লাল, কান্দিয়া হযরত বিল্লাল হইয়া গেলেন দিওয়ানা। আমরা নবীর বিচে চাইতে গো পারি না, আমরা নবীর বিচে চাইতে গো পারি না। মারহাবা কান। কান্দিয়া হযরত বিল্লাল, কান্দিয়া হযরত বিল্লাল হইয়া গেলেন দিওয়ানা। আমরা নবীর বিচে চাইতে গো পারি না। বলেন আমরা নবীর বিচে চাইতে গো পারি না। মারহাবা কান। বেলাল বলেন নবীজি ঠিক আছে, আমি আর ফজরের আজান দিব না গো নবী। এদিকে ঘরের মধ্যে এসে বেলাল কান্দি, কান্না করে করে বেলাল অধৈর্য হয়ে গেলেন। আল্লাহরে কয় আল্লাহ তুমি আমার জিহ্বাটা খাটো তুমি বানাইলা গো আল্লাহ। ও দয়ার মাওলা আমি চেহারা কালা, আমার চেহারাটা বড় খারাপ তুমি বানাইলা। আমি বেলালের কোনো দোষ নাই, আমি বেলাল কি করব আমি তো কিছুই বুঝি না। ও দয়ার মালিক আমার কলিজায় আগুন ধইরা গেল, আমি আগামী ফজর থেকে আর আজান দিতে পারবো না। ওরে দয়ার মালিক আমার তুমি আমারে কি করবা আমি জানি না, কলিজায় আগুন লাগছে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? ও বাপ বেলাল কয় কি আল্লাহ রে, আজান দিয়া দিল, এত সুন্দর আজান, কিন্তু মাগার তাকাইয়া দেখো রাসূল আমার নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় আছেন। নবী আমার তাকাইয়া দেখে কেন নামাজের ওয়াক্ত হয় না, সুবহ সাদেক কেন হয় না, রাত্র কেন পোহায় না, রাত্র কেন পোহায় না, এখনো রাত্র অন্ধকার অথচ আজান হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন না। আজান হয়ে যাওয়ার পরে রে বাবা তাকাইয়া দেখো অনেক সময় কেটে যায়, নবীর মনে অস্থিরতা ভাব। হঠাৎ করে নবী আমার মালিকের দিকে ইশারা করলেন, মালিক আমার মুয়াজ্জিন কত আগেই আজান দিয়া দিল, এত সময় পার হয়ে গেল, কেন সুবহে সাদেক হয় না? জিবরাইল আমিন আসলেন, আসার পরে ডাকতে বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো কেন আপনি অপেক্ষারত? নবী আমার বলেন এ ভাই জিবরাইল আজান কখন হয়ে গেল, কিন্তু আমি নবী দেখি কেন ফজরের ওয়াক্ত হয় না, কেন সুবহে সাদেক আসে না, রাত্র যেমন আমার কাছে মনে হয় তেমন আটকে আছে। জিবরাইল আমিন বললেন নবী গো আপনি সত্যই বলেছেন, আল্লাহ পাক রাত্রি আটকায়া দিয়েছে। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? নবী কয় জিবরাইল রাত্রি আল্লাহ পাক কেন আটকাইলো? কয় আজান কি হইছে? কয় কি বলো? আজান হয়ে গেল নতুন মুয়াজ্জিন দিয়া, এত সুন্দর আজান, সহি শুদ্ধ আজান, এর চাইতে ভালো আজান বেলালের চাইতে সুন্দর আজান। জিবরাইল আমিন কয় মায়ার নবীজি এই আজান এখানেই হইছে আমার মালিকের দরবারে পৌঁছানা, মালিকের দরবারে পৌঁছাই নাই। সুবহানাল্লাহ। নবী গো আপনারা বেলাল
ওর ঠোঁট যাই হোক না কেন, জিহ্বা যাই হোক না কেন, আজান যদিও অস্পষ্ট, কিন্তু বেলাল যখন মিম্বারে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, আমার মালিকের কুদরতি অন্তরে জোশ মেরে যায়। সুবহানাল্লাহ বলো। ওঠো বিল্লাল মিনারাতে, মারহাবা কান, আরো জোরে কান। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিল্লাল মিনারাতে, মারহাবা করে। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? কথা বলবেন ভাইজান, ভালো আছে? ঠিক আছে। সম্মানিত মুসল্লিয়ান, বেয়াদবি ক্ষমা করবেন হুজুর, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসলে আমরা কবরস্থানের মাহফিল দিয়েছি, অবশ্যই কারণ আছে, আমাদের